নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে সহজভাবে চিকেন কারি। এই কারি তৈরির জন্যে আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। এখানে নর্মাল পিস যেরকম আছে, বোনলেসও আছে, আবার হাড় সমেতও আছে। চিকেনটা আগে কিছু উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এক চা চামচ নুন দিয়ে দেবো। এই মুহূর্তে খুব বেশি নুন দেব না, কারণ পরে গ্রেভি তৈরির সময় আবারও দরকার পড়বে। এক চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, এখানে হাফ কাপ দই নিয়েছি, দইটা দিয়ে দেব। সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে রাখবো। মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেই চলবে। দইটা এখানে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হতে সুবিধা হবে, তাই জন্য দইটা এখানে অ্যাড করলাম। বন্ধুরা, এখানে দুটো বড় পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি আর একটা ছোট। পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। দুটো টমেটো নিয়েছি, টমেটোটাও আমি কুচিয়ে নেব। এখানে 1 ইঞ্চির মতন আদা নিয়েছি, আদা আর 4 কোয়া বড় মাপের রসুন। এই আদা আর রসুনটা আমি গ্রাইন্ড করে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে দুটো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলু। আলুটা আমি এইভাবে কেটে নেব, একটু বড় করে। খুব বেশি আলু দেব না, আলু দিলে মাংসের স্বাদ অন্যরকম হয়ে যায়। বেশি আলু হয়ে গেলে এইরকমই থাকবে আলুগুলো। বন্ধুরা, কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি। এখানে আলুটা প্রথমে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করা আছে। আলুটা এপিট ওপিট করে ভেজে নেব, হালকা করে ভাজবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব এবারে। ফোড়নের জন্যে 3টে এলাচ, দারচিনি, 2টো লবঙ্গ, একটা তেজপাতা নিয়েছি। ফোড়নটা দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি এখন, যাতে মশলাগুলো ভালো করে ভাজা হয়। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়েছে, এই অবস্থায় টমেটো কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো আরও একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো অনেকটাই সফট হয়ে গেছে। এক চামচের একটু বেশি জিরে দিয়ে দেবো। একটা চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। একটা চামচ কাশ্মীরি মির্চ, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই অবস্থায় চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে সব মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। একবার যেহেতু নুন দিয়েছি, তাই জন্য এবারে অল্প একটু নুন যোগ করে দেব। মাংসটা কিছুক্ষণ কষতে দেব। এটা মিডিয়াম লোতে করে ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বন্ধুরা, মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে, এই অবস্থায় এক চামচ কারি মশলা, যে কোনো কারি মশলা যোগ করে দেব। জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমি মাংসটা কষতে পারবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরপরই 2 মিনিট 3 মিনিট পরই আমি মাংসটা নাড়া দিচ্ছি। একটা চামচ চিনি দিয়ে দেব। আমি একটু সব কিছু ভালো করে নাড়িয়ে নেব। মাংসটা প্রায় কষা হয়ে এসেছে। বন্ধুরা, মাংসটা কষা হয়ে গেছে, আলুগুলো এবার এর সঙ্গে যোগ করে দেব। সব কিছু আরেকটু
ভালো করে মিশিয়ে নেব। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্যে কিছুটা জল দিয়ে দেব। জলের ব্যবহার আপনারা আপনাদের চয়েস অনুযায়ী করবেন। যে যতখানি গ্রেভি তৈরি করতে চান সেইভাবে জলটা দিতে হবে। বন্ধুরা, এখানে আমি গরম মশলা পাউডারের জায়গায় এই মশলাগুলো ডাস্ট করে যোগ করব। 3টে এলাচ নিয়েছি, দারচিনি, 3টে লবঙ্গ, একটু জায়ফল, জয়িত্রী, এগুলো একটু পিষে নেব আমি। বন্ধুরা, মাংসটা প্রায় হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে আমি 15 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। মাংস ছেড়ে আসছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এখানে যে গোটা গরম মশলাটা আমি ডাস্ট করেছিলাম সেইটা কিছুটা দিয়ে দেব। কিছু একটু মিক্স করে নেব। তার আগে অল্প একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। চিকেন কারি একদম রেডি। বন্ধুরা, আমাদের সহজভাবে চিকেন কারি একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।